আপনিও কি প্রধানমন্ত্রী আবাস যোজনার বাড়ি পাওয়ার জন্য আবেদন করতে চান? ব্যাংক অ্যাকাউন্টে ঘর বানানোর জন্য 1,20,000 টাকা পেতে চান? তাহলে আগেই যে তথ্যগুলো দিয়েছিলাম একটু মনে করে দেখুন তো। যদি আমার কথা আপনারা আগে শুনতেন তাহলে হয়তো এতক্ষণে আপনার বাড়িতেও সার্ভে হয়ে যেত। দেখুন, এই মুহূর্তে এখনও পর্যন্ত হাতে সময় রয়েছে। আপনি নিজে চাইলে কিন্তু আপনার নামটা আবাস যোজনার লিস্টে তুলতে পারেন এবং আবাস যোজনার লিস্টে আপনার নাম উঠে গেলে আপনি যদি বাড়ি পাওয়ার যোগ্য হন 1,20,000 টাকা বা বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী যদি বাড়তি টাকা দেওয়ার কথা বলা হয়, মানে 1,80,000 বা 95,000 টাকা যাই হোক, সেই টাকাটা কিন্তু আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে পেতে পারেন। এই মুহূর্তে কিন্তু বিভিন্ন এলাকায় সার্ভের কাজ শুরু হয়ে গেছে। অন স্ক্রিনে আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি ঘরের সার্ভে বা বাড়ির সার্ভের কাজ কিন্তু হচ্ছে, মানে ভেরিফিকেশান ইনকোয়ারির কাজ কিন্তু চলছে। আপনিও চাইলে আপনার নামটাও কিন্তু আবাস যোজনার লিস্টে তুলে নিতে পারেন এবং তুলে কিন্তু আপনার নামটা, মানে আপনার যে বাড়িটা সেই বাড়ির ভেরিফিকেশান বা ইনকোয়ারি করাতে পারেন। এখন প্রশ্ন হচ্ছে কিভাবে করাবো? দাদা, আমরা তো জানি না কিভাবে করাবো। দেখুন, আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে যোগাযোগ করুন। কি করতে হবে? প্রথমত আপনার বাড়ির যে মহিলা রয়েছে আপনি চেষ্টা করবেন সেই মহিলাকে দিয়ে অ্যাপ্লাই করার, মানে বাড়ির মহিলা যদি অ্যাপ্লাই করে, আবেদন করে, সেটাই কিন্তু সবথেকে ভালো। বাড়ির মহিলা অবশ্যই কিন্তু মাথায় রাখবেন, আপনার 2তলা 3তলা বাড়ি রয়েছে, আপনি বাড়ির জন্য আবেদন করছেন, সেটা কিন্তু করবেন না। আপনি আগে আবাস যোজনার ঘর পেয়েছেন বা আবাস যোজনার বাড়ি পেয়েছেন, সেক্ষেত্রেও কিন্তু আবেদন করবেন না, যেহেতু আপনি আগে একবার পেয়েছেন। যারা পাননি, আমি মূলত তাদের উদ্দেশ্যে বলছি, আপনারা যদি ঘর পেতে চান, ঘরের টাকা পেতে চান, তাহলে আপনি আপনার যে আধার কার্ড, সেই আধার কার্ডের জেরক্সের নিচের দিকে নিজের মোবাইল নাম্বারটা একটু লিখে দেবেন, সঙ্গে ভোটার কার্ডের জেরক্স দিয়ে, পারলে একটা সাদা কাগজে আপনার নাম, ঠিকানা, সমস্ত কিছু, আপনি কেন আবেদন করতে চাইছেন, আপনার আর অর্থনৈতিক পরিস্থিতি যে খারাপ, আপনি গরিব, আপনার ভাঙাচোরা বাড়ি, কেমন ঘরে বসবাস করছেন, সেই অনুযায়ী একটা আবেদনপত্র লিখবেন। লিখে আপনার এলাকার যে পঞ্চায়েত রয়েছে সেই পঞ্চায়েতে জমা করে দেবেন। মানে আধিকারিকদের সঙ্গে যোগাযোগ করবেন যে স্যার আমি এটা কোথায় জমা করবো, আমার একটা বাড়ির প্রয়োজন, তো সেখানে জমা করে দেবেন। আশা করছি আপনার বাড়িতে কিন্তু সার্ভে আসবে। আচ্ছা, তারপরে বলছি, এছাড়া আপনার পঞ্চায়েতের যে সমস্ত আধিকারিকরা রয়েছেন, সদস্যরা রয়েছেন, গ্রাম পঞ্চায়েত মেম্বার রয়েছেন, প্রধান রয়েছেন বা আধিকারিক যারা রয়েছেন এই মুহূর্তে যারা দেখাশোনা করছে, তাদের সঙ্গেও কিন্তু যোগাযোগ করতে পারেন। তাদের কাছেও এই বিষয়ে একটু জানতে পারেন যে আমি বাড়ির জন্য আবেদন করব, আমার বাড়ির জন্য সার্ভে লিস্টে যাতে নাম ওঠে সেই ব্যবস্থা করতে গেলে কী করতে হবে একটু খোঁজ খবর নেবেন। দেখুন, 15ই আগস্ট পর্যন্ত এমনিতেই পঞ্চায়েত মন্ত্রী কিন্তু জানিয়ে দিয়েছেন যে 15ই আগস্ট পর্যন্ত লাস্ট ডেট রয়েছে, এর মধ্যে আপনারা নামটা তোলার জন্য আবেদন করে নিন। হ্যাঁ, আপনাদের আরেকটা গুরুত্বপূর্ণ আপডেট দিয়ে দিই, আপনি চাইলে অনলাইনেও কিন্তু নিজেদের এই যে সার্ভের জন্য তথ্যগুলো জমা করতে পারেন। আবাস 24-এর যে অ্যাপ্লিকেশন রয়েছে এবং ফেস আইডির অ্যাপ রয়েছে, এখান থেকে অনলাইনেও কিন্তু আবাস যোজনার জন্য আবেদন করা যায়। আপনি যদি নিজে করতে চান বা অনলাইনে দেখতে চান, তাড়াতাড়ি কমেন্ট সেকশনে কমেন্ট করুন। এর উপরেও কিন্তু একটা ভিডিও আপনাদের জন্য বানিয়ে দেবো, যাতে করে আপনারা খুব সহজে বাড়িতে বসে এই আবেদনটা মানে আপনার বাড়ি থেকেই করতে পারেন। ঠিক আছে, যাই হোক, এই মুহূর্তে যে তথ্যগুলো আপনাদেরকে জানালাম, আপনি কিন্তু পঞ্চায়েতে যোগাযোগ করতে পারেন, ডকুমেন্ট জমা করতে পারেন এবং আপনার যে আবাস যোজনার ঘরের প্রয়োজন সেটা কিন্তু জানাতে পারেন। যদি সেখান থেকে আপনার কাগজগুলো জমা পড়ে গেলে বা আধিকারিকরা আপনার বাড়িতে আসবে, তারা কিন্তু সার্ভে করবেন এবং দেখবেন খতিয়ে, আপনার ঘরের ছবি টবিগুলো তুলবেন, তুলে কিন্তু তারা দেখবে। দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আপনি যদি ঘর পাওয়ার যোগ্য হন, তাহলে কিন্তু আপনি আবাস যোজনার যে ঘর, অর্থাৎ 1,20,000 টাকা বলুন বা বিজেপির প্রতিশ্রুতি অনুযায়ী 1,80,000 বা 85,000 বা 1,95,000 টাকা যাই বলুন না কেন, যেটা দেওয়া হবে সেটা কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আপনি পেতে পারেন। দেখুন, সব জায়গায় যে একসঙ্গে সার্ভে হবে এমনও নয়। আজকে আমার এখানে হচ্ছে, কালকে আপনার এলাকায় হতে পারে বা কয়েকদিন পরে আপনার এলাকায় হতে পারে। ঠিক আছে, তো 2-1 দিন আগে পরে কিন্তু হতে পারে। অবশ্যই একবার খোঁজ খবর নিয়ে নেবেন নিজের এলাকায়। আপনারা জানেন আমাদের চ্যানেল থেকে আমরা কিন্তু জেনুইন কন্টেন্ট দিই, যেগুলো কিন্তু আশা করি অন্যান্য চ্যানেলে আপনারা পাবেন না। তাই এই রকম গুরুত্বপূর্ণ খবর পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে রাখবেন। আর ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি, অবশ্যই ফলো করে রাখবেন, কারণ এই রকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে কিন্তু আমাদের কাছে পাবেন। আর অন স্ক্রিনে কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম অলরেডি আবাস যোজনার যে সার্ভের কাজ হচ্ছে। আপনি আবেদন করতে ইচ্ছুক কিনা, করতে চান কিনা বা করেছেন কিনা অবশ্যই লিখে জানাবেন, বা আপনার এলাকায় সার্ভে হচ্ছে কিনা বা হয়েছে কিনা লিখে জানাতে ভুলবেন না। ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে শেয়ার করে দেবেন। ফেসবুক থেকে দেখছেন, ফলো করেননি, অবশ্যই ফলো করে পাশে থাকবেন। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।